বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন? প্রশ্ন রাশেদ খানের। বিএনপি জনগণের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, বললেন পাটোয়ারি। জানাবো গ্যাস বিদ্যুতের সংকট ফের বাড়ল, এবং সর্বশেষ জানাবো জ্বালানি ও বিদ্যুৎ খাত কর্পোরেট গোষ্ঠীর হাতে দেওয়া যাবে না, বলছে গণতান্ত্রিক ছাত্র জোট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন? প্রশ্ন রাশেদ খানের। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী রাজনৈতিক শক্তিগুলো বর্তমানে সরকারের পতন চাইলে সরকার পরিচালনার দায়িত্ব তারা কিভাবে নেবে, এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে বর্তমান সরকারের পতনের পর আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরানোর কোনো রাজনৈতিক পরিকল্পনা রয়েছে কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি। ভিডিওতে রাশেদ খান বলেন, বর্তমান সরকারকে সফল করার দায়িত্ব বিরোধী দলগুলোর নেওয়া উচিত ছিল, কিন্তু তারা সরকারের পতন চাওয়ার রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, বর্তমান সরকারকে সফল করার দায়িত্ব বিরোধী দলগুলোর নেওয়া উচিত ছিল, কিন্তু তারা উল্টো সরকারের পতন চাইছে। সরকারের পতন হলে আপনারা ক্ষমতা চালাইতে পারবেন, নাকি বর্তমান সরকারের পতন ঘটিয়ে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন? রাশেদ খানের এই বক্তব্যে মূলত বিরোধী দলগুলোর সরকার বিরোধী আন্দোলন এবং সরকার পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। ভিডিওতে জামায়াত ইসলামীর নেতৃত্বে নতুন কোনো গণ অভ্যুত্থান বা আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, জামায়াত ইসলামীর নেতৃত্বে কোনো নতুন গণ অভ্যুত্থান বা আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। রাশেদ খানের দাবি, নাহিদ ইসলাম একসময় বলেছিলেন, জনগণের কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা নেই, কিন্তু বর্তমানে তিনিই জামায়াতের সঙ্গে কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক জোটের প্রসঙ্গ তুলে রাশেদ খান আরও বলেন, বর্তমানে 11 দলীয় জোট থেকে 2টি দল বেরিয়ে যাওয়ায় সেটি এখন 9 দলীয় জোটে পরিণত হয়েছে। রাশেদ খানের বক্তব্য এমন সময়ের সামনে এলো যখন দেশের রাজনীতিতে সরকার বিরোধী আন্দোলন, জোটের সমীকরণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের পারস্পরিক অবস্থান নিয়ে আলোচনা চলছে। তার বক্তব্যে একদিকে বিরোধী দলগুলোর সরকার পতনের রাজনীতির সমালোচনা করা হয়েছে, অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন রাজনৈতিক উদ্যোগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে সরকারের পতন হলে আপনারা ক্ষমতা চালাতে পারবেন, এই প্রশ্নের মধ্য দিয়ে বিরোধী দলগুলোর বিকল্প সরকার পরিচালনার সক্ষমতা নিয়ে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। তবে ভিডিওতে রাশেদ খানের দেওয়া বক্তব্যগুলো তার রাজনৈতিক অবস্থান ও মন্তব্য হিসেবে এসেছে। বিএনপি, জামায়াত ইসলামী, নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের পক্ষ থেকে এই বক্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া ও ভিডিওতে পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ছাড়া অভিযোগগুলোর পূর্ণাঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপট নির্ধারণ করা সম্ভব নয়। বিএনপি জনগণের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, বললেন পাটোয়ারি। বিএনপি আর জনগণের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই কাটা গভীরভাবে বিঁধে যাওয়ার আগে সরিয়ে ফেলতে হবে, নইলে দীর্ঘমেয়াদী এই ক্ষত বয়ে বেড়াতে হবে। এনসিপির এ নেতা বলেন, অনেকেই বলেছেন মাত্র 5 মাস হয়েছে, তাদের আরও সময় ও সুযোগ দেওয়া উচিত। আমি মোটেই একমত নই, কারণ গণঅভ্যুত্থানের পর থেকেই তাদের কর্মকাণ্ড রাজনৈতিক চরিত্র সম্পর্কে যথেষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। পাটোয়ারি বলেন, আওয়ামী লীগ ও ভারত নির্ভরতার পুরনো রাজনীতির পুনরাবৃত্তি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে গভীর উদ্বেগ তৈরি করছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়েও মানুষের প্রশ্ন বাড়ছে। শিক্ষামন্ত্রী ব্যর্থ, অর্থমন্ত্রী ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, জ্বালানি মন্ত্রণালয়ে দ্বিগুণ ব্যর্থতা, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যস্ত এস আলমের হিসাব নিকাশে। তিনি বলেন, এরই মধ্যে দেশে নতুন করে জঙ্গি নাটকের আশঙ্কা, পাহাড়ে অস্থিরতা এবং সম্ভাব্য খাদ্য সংকট, সব মিলিয়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
পাটোয়ারি বলেন, এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়, খালেদা জিয়ার বিএনপিও নয়। এটি ক্রমেই একটি মাফিয়া গোষ্ঠী নির্ভর রাজনৈতিক কাঠামোয় পরিণত হচ্ছে। এমন অভিযোগ ও আশঙ্কা এখন জনমনে গভীরভাবে জায়গা করে নিচ্ছে। ক্ষত ছোট থাকলে চিকিৎসা জরুরি বলে মন্তব্য করে পাটোয়ারি বলেন, ক্ষত গভীর হয়ে গেলে তার বোঝা শুধু একটি দল নয়, পুরো জাতিকেই দীর্ঘদিন বহন করতে হবে। পোস্টের শেষে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এবং জনগণের ভবিষ্যতের স্বার্থে সময় থাকতে এই রাজনৈতিক গলার কাটা সরানো জরুরি। গ্যাস বিদ্যুতের সংকট ফের বাড়ল। সারা দেশে পাইপলাইনের গ্যাস ও বিদ্যুতের সংকট গতকাল বুধবার আবার বেড়েছে। ফলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চুলা দিনের বেশিরভাগ সময়ই জ্বলছে না। রাজধানী সহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। গ্রামে 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। গ্যাস ও বিদ্যুতের সংকটে জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। সূত্র বলেছে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে দেশে গ্যাস সংকট আবার তীব্র হয়েছে। গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিং বাড়ায় গতকাল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি সারা দেশে বিদ্যুৎ অবকাঠামো নিরাপত্তা জোরদার করতে পুলিশের মহাপরিদর্শক বরাবর আবেদন করেছে। সমিতি বিষয়টি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়েছে। সচিবালয়ে দুপুর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি সংকট আগে থেকেই ছিল। এর সঙ্গে এখন যোগ হয়েছে এলএনজি টার্মিনালে দুর্ঘটনা ও বৈরী আবহাওয়া। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কর্তৃপক্ষ ও পেট্রোবাংলা সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবারের তুলনায় গতকাল এলএনজি সরবরাহ আরও 200 বিলিয়ন ঘনফুট কমে দৈনিক গড়ে 350 থেকে 400 মিলিয়ন ঘনফুটে নেমেছে। ফলে সঞ্চালন লাইনে সার্বিক সরবরাহ 2000 মিলিয়ন ঘনফুটের চেয়েও কমে গেছে, যা সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, লঘুচাপের কারণে সাগর উত্তাল হওয়ায় একটি এলএনজি টার্মিনালে এলএনজি কার্গো ফেরানো যাচ্ছে না। অপর টার্মিনালে কার্গো ফেরানো থাকলেও এর মজুদ শেষ হয়ে এসেছে। সব মিলিয়ে এলএনজি সরবরাহ 400 মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে। সূত্র জানায়, ওই সংকটের মধ্যেও বিদ্যুতের উৎপাদনে জোর দিতে গিয়ে বাসাবাড়ি, সিএনজি ফিলিং স্টেশন ও গ্রামাঞ্চলে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও বন্ধ রাখা হয়েছে। নোয়াখালী অঞ্চলে গতকাল দুপুর 12টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ফলে বিপাকে পড়েছে জেলার প্রায় 29,350 জন গ্রাহক। বন্ধ রয়েছে 7টি সিএনজি ফিলিং স্টেশন। বেড়েছে লোডশেডিং। গ্রীষ্মে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 17,500 মেগাওয়াট প্রাক্কলন করা হলেও গত মঙ্গলবার রাত 9টায় তা 18,000 ছাড়িয়ে যায়। তবে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় ওই সময় উৎপাদন ছিল 15,000 মেগাওয়াট। ফলে 3,000 মেগাওয়াট লোডশেডিং করতে হয়। গতকাল পরিস্থিতির আরও অবনতি হয়। দিন ও রাতের অধিকাংশ সময় বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল 13,000 মেগাওয়াটের ঘরে। ফলে দিনে রাতে গড়ে কমপক্ষে 2,500 থেকে 3,500 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। এই ঘাটতির প্রভাব পড়েছে রাজধানী সহ সারা দেশেই। রাজধানীর অনেকেই এলাকায় 1 ঘন্টা করে 5-6 বার, আবার কোথাও 1 ঘন্টা বা আধা ঘন্টা করে 2 থেকে 3 বার লোডশেডিং হয়। কিন্তু জেলা, উপজেলা, শহর ও গ্রামাঞ্চলে দিনে 10 থেকে 15 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। ফলে বিশেষ করে গ্রামে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। অনেক এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকেরা মিছিল করেছে। লোডশেডিংয়ের কারণে পাবনার ঈশ্বরদীতে পল্লী বিদ্যুৎ সমিতির 1-এর দাসুরিয়া জোনাল অফিসের মিটার রিডার আইনুল হোসেনকে গত মঙ্গলবার বিকেলে উপজেলার শাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড়ে একজন অবরুদ্ধ করে রাখে। চরগড়গড়ি গ্রামের মোফাজ্জল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে অতিরিক্ত লোডশেডিংয়ে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে আবার ভুতুড়ে বিলের কারণে অনেকে হয়রানির শিকার হচ্ছে। সবকিছু মিলিয়ে বিদ্যুতের লোকজনের ওপর মানুষ ক্ষুব্ধ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।